খড়গপুরের ছবি দেখাবো এবার। বেআইনিভাবে তৈরি হয়েছে বহুতল, আর তার জেরেই নিকাশির বেহাল দশা। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই বহুতল তৈরি হয়েছে। বেআইনি নির্মাণে বৃষ্টিতে জল জমে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার মানুষ। ন্যূনতম জায়গা যেটুকু ছাড়ার কথা সেটুকুও ছাড়া হয়নি। এই ফ্ল্যাট তৈরি করা হয়েছে বেআইনিভাবে। দমকল বা অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তাও নেই। পুরসভার ছাড়পত্র নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। শঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শঙ্কর, কিভাবে এই বেআইনি বহুতল গজিয়ে উঠলো? এতদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না? দেখো, গত 5 বছর ধরে যেভাবে খড়গপুর শহর জুড়ে এই যে বেআইনি ভাবে বহুতল নির্মাণ হয়েছে, তার ভোগান্তি ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তার কারণ হচ্ছে যে খড়গপুর পুরসভার সবচেয়ে বেশি 2 নম্বর ওয়ার্ডে বহুতল নির্মাণ হয়েছে, যার জেরে দেখা গেছে যে এই এলাকাতে একটিও নিকাশি ব্যবস্থা নেই। অথচ গত 5 বছরে খড়গপুর পুরসভা যেভাবে বেআইনি ভাবে মানে একটা জায়গা পর্যন্ত ছাড়ছে না, সেখানে বহুতল নির্মাণ করার পারমিশন দিচ্ছে। সেইখানে এলাকা মানুষদের অভিযোগ যে বারবার পুরসভাকে জানানো হচ্ছে যে যতক্ষণ না কোনো নিকাশি ব্যবস্থা হয় বহুতল নির্মাণের পারমিশন দিতে না। তাতেও কিন্তু পুরসভা মানছে না। যদিও পুরসভা দাবি করছে যে তারা অনলাইন আবেদন করছে, সেখান থেকে তারা পারমিশন নিয়ে করছে। তোমাকে জানিয়ে রাখি মিমি যে খড়গপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডে এরকম একটি গলিতে বহুতল নির্মাণ হয়েছে, সেইখানে যদি কোনো ঘটনা ঘটে গেলে সেইখানে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারবে না। সেইখানে বলা যায় একেবারে পুরসভা যেভাবে পারমিশন দিয়েছে পুরসভার বিরুদ্ধে এবার মানুষের কিন্তু ক্ষোভ জন্মাচ্ছে এবং খড়গপুর পুরসভার বিরুদ্ধে কিন্তু একবার প্রশ্ন উঠছে যে কি করে তারা এই যে বেআইনি ভাবে যারা একটু ছাড়পত্র পাচ্ছে না, সেইখানে বেআইনি ফ্ল্যাট নির্মাণ করছে, এখানে নিকাশি ব্যবস্থা নেই, সেখানে পর পর ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেই সব পারমিশন কি করে দিচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ধন্যবাদ শঙ্কর। এটা তো অনেকদিন ধরে বলেছি যে রাস্তা কবে হবে না হবে জানি না, কিন্তু নালিটা না হলে জল জমে যাচ্ছে, এটা সবারই ক্ষতি হচ্ছে। আমাদের তো বিশেষ করে বিসিডি এর বেশি ক্ষতি হচ্ছে। যে এখানে যে ফ্ল্যাট বানিয়েছে ওদের অন্তত আগে নালিটা ঠিক করা উচিত, আর যেখানে সেখানে বালি টালি ইট রাখা উচিত না। নিকাশি ব্যবস্থা নেই বলাটা ভুল, নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় যে কাউন্সিলর ওনার কর্তব্য বাধে যে ড্রেনটা কমসে কম যারা ফ্ল্যাট বানাচ্ছে ওদেরকে বলেও যদি অন্তত কমসে কম ড্রেনটা সম্প্রসারণ করে দেয়, তাহলে জলটা আর দাঁড়াবে না আমাদের এইসব এরিয়া। পৌরসভা তার দিক দিয়ে তারা প্ল্যান দিয়েছে এবং তারা কিভাবে করছে আমি পৌরসভার যারা আধিকারিক আছে দেখার তাদের কাছে খবর দিচ্ছি এবং তারা তদন্ত করে দেখে এসে বলবে। ওদের সতর্ক থাকা উচিত ছিল যে এখান থেকে প্ল্যান নিয়ে যাচ্ছে এক করছে আরেক, সেটাই দেখার আছে মানে কেন এইভাবে করছে।